নির্বাচন হলে যাদের কোনো ভবিষ্যৎ নেই তারাই নির্বাচন আটকাতে চায়, এমনই মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। নির্বাচন বানচালের ষড়যন্ত্র গণতন্ত্র ও সুশাসনের জন্য হুমকি। এই শীর্ষক আলোচনা সভায় দুদু বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচার ঠেকাতে না পারলে দেশের সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। অভিযোগ করেন, গণহত্যা, লুণ্ঠন ও বিশ্বাসঘাতকতায় শেখ হাসিনা জড়িত। এমনকি তিনি বাংলাদেশকে ভারতের কাছে উপনিবেশ বানানোর চেষ্টাও করেছেন। দুদু বলেন, শেখ হাসিনার বিচার একদিন করতেই হবে। যারা জুলাই আগস্টে নিহত ও আহত হয়েছেন তাদের রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার দাবি জানান তিনি। বিএনপি ক্ষমতায় গেলে তাদের পুনর্বাসনের আশ্বাসও দেন। বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের লুটপাট করা টাকার 1টি টাকাও দেশে ফেরেনি। বাজেটের টাকা বিদেশে পাচার হয়েছে, সরকার কিছুই করেনি। ডক্টর ইউনূসকে বিএনপির সমর্থনের কথা জানিয়ে দুদু বলেন, বিশ্বজুড়ে তার ভাবমূর্তি ইতিবাচক। সেই ভাবমূর্তি ব্যবহার করে তিনি যেন অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নেন। এটাই বিএনপির প্রত্যাশা। নির্বাচন ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার অন্য কোনো পথ নেই, এই কথা জানিয়ে দুদু হুঁশিয়ারি দেন, যদি নির্বাচনে বিলম্বিত হয় ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়ে উঠবে। গোপালগঞ্জে এর ইঙ্গিত ইতিমধ্যেই মিলেছে বলেও দাবি করেন তিনি। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা খায়রুল কবির খোকন, শিল্পী মনির খান সহ দলের বিভিন্ন নেতৃবৃন্দ। নির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এমন বক্তব্য দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান। মুকিতুর রহমানের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।